কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আর একটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে ভেতরে আমার অবস্থা এমন করেছিল। আর যা খাওয়িয়েছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন। এই যে 10 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম, 2 নম্বরে রাত জাগা যাবে না, ডায়াবেটিস 19-এর উপরে। এই জেলে যাওয়ার পরে এগুলো সব, আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই। চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাতন। রাত 10টার পরে বারবার বলে যে ঘুমিয়ে পড়বে, নয়তো কিন্তু আবার বেড়ে যাবে। আবার এই 10 দিন না, তখন আবার বছরের পর বছর পড়ে থাকা লাগবে। আমি এই জন্য হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন, আমি তো এমনি যেতে চাচ্ছি না, জোর করে আপনারা নিয়ে আসছেন, আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে। কথাও দিল যে হ্যাঁ ঠিক আছে। এখানে আসার পরে আমি সে মাগরিব থেকে বলছি যে আমরা রাত 10টার ভেতরে শেষ করবো, আপনারা কথা রাখেন না। যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন 10টা বাজে, ঝামেলা হবে না বলেন? প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে। আপনাদেরটাই নাকি আর তারা মানুষ না? লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা, আমারও তো ক্ষতি। আশা করছে এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। কমিটির যারা আছেন দায়িত্বে, বাংলাদেশের যে জেলায় আমার মাহফিল আছে, আপনাদের আমি পায়ে ধরছি। আমি নিজে কন্ট্রোলে নেই, আমি তো আবার স্বাভাবিক থাকবো নাকি? আগামী থেকে যারাই নেন আমার এই রাত 9টায় তুলে দেবেন, 10টা 10:30টায় মাহফিল আমি শেষ করে দেব। নয়তো আমারে নেবেন না, অন্য হুজুর নিয়ে আসেন, আমারে নিয়েন না ভাই, আমারে মেরে ফেলবেন। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় আমার তো কিছু বেঁচে থাকা লাগবে। আশা করছি কথাটা রাখবেন। আমি পেশা বাদুর সামসিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে না এই চেহারা ভালো হবে না। এই জন্য রাতে অন্ধকার যখন সেয়ে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলিস, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজে ও কিচ্ছু জানে না। কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায় ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পায়নি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না,
আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন। এই নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াত কিন্তু আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া। সূরা শুরা। কোন সূরা? বলেন বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নাম্বার আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসীর আছে পৃথিবীতে প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন না কেন? আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আছে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা, তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? এজন্য শুরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি? কোরআনে কারীম জানিয়েছে হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন? মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। বলেন বলেন। নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে? আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি। আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনই হয়নি? হ্যাঁ, এইটাই, কোন নির্বাচন হয়নি। খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় শাস্তি দেওয়া দরকার।